হ্যালো গাইস, সবাই কেমন আছেন? তো বলেন তো আমি কোথায় আছি এখন? একবারেই মেঠো পথ পাড়ি দিয়ে কিন্তু আমি এই নদীর ধারে চলে আসলাম। আর দেখেন এখানে কত সুন্দর একটি মাটির ঘর ছিল আগে। এখন কিন্তু মাটির ঘরটা আস্তে, আস্তে কিন্তু ভেঙে নোনা ধরে কিন্তু নষ্ট হয়ে গেছে। আর এই নদীর পানি কিন্তু নোনা পানি। এজন্য কিন্তু আ আস্তে, আস্তে করে এই মাটিটা নোনা ধরে কিন্তু ঘরটা ভেঙে যায়। আর এখন কিন্তু এখানে আর কোনো লোকই থাকে না। এই সামনের যত দূর আপনার চোখ যাবে, এখানে কিন্তু কাঁচা রাস্তা। বিশেষ করে আষাঢ় মাসে এই এলাকার লোকের যাতায়াতের অনেক বড় একটা অসুবিধা হয়। অনেক দূর বাজার, বাজারঘাট করতেও অনেক অসুবিধা হয়। আর এখন বেশি একটা অসুবিধা হয় না। খুব সহজেই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলতে পারে। তো দেখেন আমি একবারেই নদীর ধারে, নদীর পাড়েই আছি। আর নদী দিয়ে সুন্দর করে জেলেরা ট্রলার নিয়ে যাচ্ছে তাদের গন্তব্যে। আর নদীর মাঝখানে, একবারেই মাঝখানে দেখেন চর। চারি সাইডে কিন্তু পানি, মাঝখানে চর। আর চরের উপরেও দেখেন একটা মানুষ বসে আছে এবং কি যেন করে। একবারে চরের মাঝখানে। এখান থেকে হয়তো ভালো দেখা যাচ্ছে না। বিস্তীর্ণ এলাকা জুড়ে নদীর ভিতরে বিশাল একটা চর। জোয়ার যখন হবে তখন আস্তে, আস্তে কিন্তু চরের উপরে আস্তে, আস্তে কিন্তু পানিটা বৃদ্ধি পাবে। তখন কিন্তু চরটা আর দেখা যাবে না। তো ভাটার সময় এই রূপটা কিন্তু দেখা যায়। ভাটার সময় এক সৌন্দর্য নদীর, আবার যখন জোয়ার হয় তখন অন্য আরেকটা সৌন্দর্য দেখা যায়। তো প্রকৃতি আল্লাহ এমনভাবে তৈরি করছে যে যখনই আপনি আসবেন না কেন, যখনই আপনি দেখবেন না কেন, এক এক সৌন্দর্য আপনার চোখে ধরা পড়বে।